প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি কেবি স্যার উপস্থিত হয়েছি ধ্বনিতত্ত্ব নিয়ে। এই পর্বেও তোমাদের জন্য ধ্বনিতত্ত্ব থেকে থাকছে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। প্রথম পর্বে 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গেছে। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, যে সমস্ত স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ মুখবিবরের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থান করে তাদের কি বলে? উচ্চ স্বরধ্বনি। নেক্সট, দুটি উচ্চ স্বরধ্বনির উদাহরণ দাও। হস্যই আর হস্যু। পরের প্রশ্ন, যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে আমাদের জিভ উচ্চ স্বরধ্বনির উচ্চারণের সময় মুখের যেখানে থাকে তার চেয়ে সামান্য একটু নিচে নেমে আসে তাদের কি বলে? উচ্চমধ্য স্বরধ্বনি। দুটি উচ্চমধ্য স্বরধ্বনির উদাহরণ দাও। এ আর ও। নেক্সট, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভ মুখের সবচেয়ে নিচের অবস্থান থেকে মাঝের অবস্থানে যেতে চায় তাদের কি বলে? নিম্নমধ্য স্বরধ্বনি। 36, দুটি নিম্নমধ্য স্বরধ্বনির উদাহরণ দাও। এ আর হচ্ছে অ। 37, যে ধ্বনি উচ্চারণের সময় জিভ মুখের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করে তাকে কি বলে? নিম্নমধ্য। আবার বলছি, নিম্ন স্বরধ্বনি। উত্তরটি হবে নিম্ন স্বরধ্বনি। 38, নিম্ন স্বরধ্বনির উদাহরণ দাও। আ। 39, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে আসে তাদের কি বলে? সম্মুখ স্বরধ্বনি। 40, সম্মুখ স্বরধ্বনির উদাহরণ দাও। হস্যই, এ আর অ্যা। নেক্সট, যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভ কিছুটা পিছন দিকে সরে যায় তাদের কি বলে? পশ্চাৎ স্বরধ্বনি। নেক্সট, পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও। হস্যু, ও আর অ। 43 নম্বর প্রশ্নোত্তর, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ সামনে পিছনে না গিয়ে কেন্দ্রস্থলে অবস্থান করে তাকে কি বলে? কেন্দ্রীয় স্বরধ্বনি। 44, কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও। আ। পরের প্রশ্ন, ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। নেক্সট, ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনির ভাগ 3টি উল্লেখ করো। প্রসারিত স্বরধ্বনি, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি এবং মধ্যস্থ স্বরধ্বনি। নেক্সট প্রশ্ন, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা ঠোঁট দুটিকে উপর নিচে প্রসারিত করে উচ্চারণ করি তাকে কি বলা হয়? প্রসারিত স্বরধ্বনি বলা হয়। 48 নম্বর প্রশ্নোত্তর, প্রসারিত ধ্বনির উদাহরণ দাও। হস্যই, এ, অ্যা। 49, যে সমস্ত স্বরধ্বনিগুলি উচ্চারণকালে আমাদের ঠোঁট দুটি ফু দেওয়ার সময় যেমন কুকড়ে গোল আকৃতি ধারণ করে ঠিক তেমনভাবে উচ্চারিত হয় তাকে কি বলে? কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। নেক্সট, কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনির উদাহরণ দাও। হস্যু, ও, অ। নেক্সট, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটি প্রসারিত বা কুঞ্চিত হয় না তাকে কি বলা হয়? মধ্যস্থ স্বরধ্বনি। নেক্সট, মধ্যস্থ স্বরধ্বনির উদাহরণ দাও। আ। পরের প্রশ্ন, মুখগহ্বরের শূন্যস্থানের বৃদ্ধি ও সংকোচনের উপর নির্ভর করে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন, মুখগহ্বরের শূন্যস্থানের বৃদ্ধি ও সংকোচনের উপর নির্ভর করে স্বরধ্বনির ভাগগুলির নাম উল্লেখ করো। সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত এবং অর্ধবিবৃত স্বরধ্বনি। নেক্সট, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার সামনের দিকে সবচেয়ে উঁচুতে থাকে এবং ঠোঁট দুটি সবচেয়ে কম খোলা থাকে তাদের কি বলে? সংবৃত স্বরধ্বনি। নেক্সট, সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। হস্যই আর হস্যু। 57, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার সবচেয়ে নিচে নেমে আসে এবং ঠোঁট দুটি খুব বেশি পরিমাণে খুলে যায় সেই স্বরধ্বনিকে কি বলে? বিবৃত স্বরধ্বনি। 58 নম্বর প্রশ্নোত্তর, বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। আ। 59, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি বিবৃত স্বরধ্বনির চেয়ে কিছুটা কম খোলা থাকে তাকে কি বলে? অর্ধবিবৃত স্বরধ্বনি। এই পর্বের শেষ প্রশ্নোত্তর আলোচনা করব, তার আগে বলি এই আমার এই ক্লাসগুলি শুধু
ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে সেটিই নয়, যারা SLST কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য বাংলার টিচার হওয়ার জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলি। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি 100% কমন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি এবং ভিডিওগুলি ফলো করতে থাকো। শেষ প্রশ্নোত্তর এই পর্বের, অর্ধবিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। আর অ। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্ব নিয়ে যথাসময়ে উপস্থিত হব।